স্কুলের যে শিক্ষকগুলো আছে এই শিক্ষকগুলোর কিন্তু অনেক সময় বদলি করার প্রয়োজন হয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা হয় বা কর্মস্থান বদলি করা হয়। এই প্রতিষ্ঠানে একজন শিক্ষক কিন্তু অনেক দিন যাবৎ থাকতে পারে না, আবার অনেকেই থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে বদলির যে বিষয়টা সেটা হচ্ছে ম্যানুয়ালি হইতো, অর্থাৎ হাতে কলমে কাগজে লিখে সেটা প্রজ্ঞাপন জারি করে এগুলা হইতো। এখন একটা নতুন বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে শিক্ষকদের যে বদলি করা হবে এক স্থান থেকে অন্য স্থানে, সেটা হচ্ছে সফটওয়্যার মাধ্যমে। সো এটা যদি সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাহলে ডেফিনেটলি এটা ভালো হবে, কারণ বর্তমানে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এবং ডিজিটালাইজেশন সব কিছু হয়ে যাচ্ছে। সো এটাও যদি একটা সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাহলে ডেফিনেটলি এটা আগের চেয়ে অনেক ভালো হবে। তো এখানে বলা আছে যে বদলি সফটওয়্যার নিয়ে টেলিটকের সঙ্গে চুক্তি করে যা বলছে মাউসি হচ্ছে যে ওইগুলোকে ম্যানেজ করা হয়। আচ্ছা, এখানে বলা আছে বেসরকারি স্কুল কলেজের কর্মরত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। চলতি সপ্তাহে এই চুক্তি সম্পূর্ণ হবে বলে জানা গেছে। রবিবার 21শে ডিসেম্বর মাউসির একটি সূত্র জানিয়েছে আগামী বুধবারে অর্থাৎ 24শে ডিসেম্বরের মধ্যে টেলিটকের সঙ্গে চুক্তি করা হবে। তো টেলিটক আছে সেটা হচ্ছে সরকারি, তাদের সাথে একটা চুক্তি করা হবে। এই চুক্তির পরে মূলত সফটওয়্যার তৈরি আনুষ্ঠানিকতা যাত্রা শুরু করবে। তবে সফটওয়্যার যেহেতু এখানে বলা হচ্ছে চুক্তির পরে সফটওয়্যার তৈরি করবে, তার মানে যে শিক্ষকদের বদলি করা হবে এই সফটওয়্যারটা কিন্তু এখন পর্যন্ত তৈরি করা হয়নি। তবে সফটওয়্যার তৈরির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পূর্বে সংশোধিত বদলির নীতিমালা জারি করা হবে। জানতে চাইলে মাউসি সহকারী পরিচালক মাধ্যমিক 2 SMA মুসলিম উদ্দিন দা ডেলি ক্যাম্পাসকে বলেন, বদলি সফটওয়্যার তৈরির চুক্তি চলতি সপ্তাহে হওয়ার কথা। আমাদের উপপরিচালক মাধ্যমিক মোহাম্মদ ইউনুস ফারুকী বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন। মানে একজন কর্মকর্তা আছে উচ্চ স্তরে বা ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি এই বিষয়টা ভালোভাবে বলতে পারবেন। এই বিষয়ে জানতে মোহাম্মদ ইউনুস ফারুকীর দপ্তরে গেলে পারিবারিক কারণে আজ রবিবার তিনি অফিসে আসেননি বলে জানা যায়। অর্থাৎ বাড়ির কোনো প্রবলেম বা ব্যক্তিগত প্রবলেমের কারণে তিনি অফিসে আসেন নাই, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানা গেছে NTRC এর সুপারিশের নিয়োগ শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানের বদলির সুযোগ ছিল না। প্রকাশিত প্রজ্ঞাপন গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠানের পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডোরদারি শিক্ষকদের এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের থেকে। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়, অর্থাৎ প্রজ্ঞাপন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট সফটওয়্যার প্রস্তুত না হওয়ায় নীতিমালা সংশোধন সহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এই অবস্থায় হতাশা ব্যক্ত করছেন শিক্ষকরা। সো এই হচ্ছে বিষয়। সো আমার মনে হয় যদি শিক্ষকদের বদলি করা হয় এবং এটা যদি সফটওয়্যারের মাধ্যমে এটাকে মেনটেন্যান্স করা হয় তাহলে এটা আরও ভেরি ইফিসিয়েন্টলি হবে, এবং ওদের যে ডাটাগুলো আছে কে কোথায় কর্মরত আছে বা আনুষঙ্গিক যে আরও ডাটা আছে, এই ডাটা যে ম্যানেজমেন্ট আছে সেই ডাটা ম্যানেজমেন্টগুলো আরও সুন্দর হবে, এবং হচ্ছে ম্যানুয়ালি তাইকে সফটওয়্যারের মাধ্যমে এটা পরিচালনা করলে মুড়ের মুড় ইফেক্টিভ এবং ভালো হবে।